আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি পরিত্যক্ত সামরিক আউটপোস্ট নিয়ে স্থানীয় গণমাধ্যম এবং সেখানে দায়িত্ব পালন করা সেনাদের মুখে একটি চাঞ্চল্যকর সত্য ঘটনার কথা শোনা যায়। এই ঘটনাটি দ্য জায়ান্ট অফ কান্দাহার এবং সেই দুর্গের ভৌতিক পরিস্থিতির সাথে জড়িত, যা পরবর্তীতে আন্তর্জাতিক মহলেও বেশ আলোচিত হয়েছিল। কান্দাহারের অভিশপ্ত পাহাড়ি আউটপোস্ট। ঘটনার সূত্রপাত 2002 সালের মাঝামাঝি সময় কান্দাহারের একটি দুর্গম পাহাড়ি এলাকায় মার্কিন সেনাবাহিনীর একটি ছোট দল নিয়মিত টহলের সময় নিখোঁজ হয়ে যায়। তাদের সাথে রেডিও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়লে একটি স্পেশাল ফোর্সের টিম পাঠানো হয় নিখোঁজ সেনাদের খুঁজতে। সেই পরিত্যক্ত গুহা ও দুর্গের দৃশ্য সেনারা যখন ওই নির্দিষ্ট পাহাড়ের চূড়ায় পৌঁছায়, তারা লক্ষ্য করে সেখানে অদ্ভুত এক নীরবতা বিরাজ করছে। পাহাড়ের একটি বড় গুহার মুখে নিখোঁজ হওয়া সেনাদের ব্যবহৃত যুদ্ধের সরঞ্জাম, ভাঙা রেডিও এবং রক্তমাখা পোশাক পরে থাকতে দেখা যায়, কিন্তু কোনো লাশের চিহ্ন ছিল না। ভৌতিক আক্রমণ। স্পেশাল ফোর্সের সদস্যরা যখন গুহার ভেতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা অনুভব করে যে দেয়ালের আড়াল থেকে কেউ তাদের পর্যবেক্ষণ করছে। হঠাৎ করেই বাতাস প্রচণ্ড শীতল হয়ে যায়। স্থানীয় দোভাষীরা ভয়ে কাঁপতে শুরু করে এবং জানায় যে তারা সেখানে কোনো জিন বা প্রাচীন দানবের অস্তিত্ব অনুভব করছে। হঠাৎ করেই গুহার ভেতর থেকে প্রচণ্ড এক চিৎকার শোনা যায়, যা কোনো মানুষের কণ্ঠস্বর হতে পারে না। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের দাবি অনুযায়ী গুহা থেকে প্রায় 12-15 ফুট লম্বা লাল চুলের এক দানবীয় আকৃতি বেরিয়ে আসে। তাদের ওপর অতর্কিত আক্রমণ শুরু হয়। আধুনিক আগ্নেয়াস্ত্র দিয়েও সেই ছায়াসঙ্গী দানবটিকে কাবু করা যাচ্ছিল না। স্থানীয় গণমাধ্যমের দাবি ও গ্রামবাসীর আতঙ্ক। আফগানিস্তানের স্থানীয় সূত্রগুলো জানায়, ওই পাহাড়টি বহু বছর ধরেই অভিশপ্ত হিসেবে পরিচিত। স্থানীয় গ্রামবাসীরা সূর্যাস্তের পর ওই পাহাড়ের দিকে তাকাত না। তাদের মতে, অদৃশ্য প্রহরী। ওই গুহাটি মূলত কোনো প্রাচীন সময়ের রাজবংশের সমাধিস্থল ছিল, যার পাহারায় নিয়োজিত ছিল একদল অদৃশ্য শক্তি। আউটপোস্টের ধ্বংসাবশেষ। পরবর্তীতে সেখানে যে সামরিক চৌকি বানানো হয়েছিল, সেখানে কোনো সেনাই 1 সপ্তাহের বেশি টিকে থাকতে পারেনি। রাতের বেলা ডিউটিতে থাকা অবস্থায় সেনারা শুনত যে তাদের কানে কানে কেউ ফিসফিস করে, তাদের নিজের ভাষায় কথা বলছে, অথচ আশেপাশে কেউ ছিল না। অদৃশ্য পদধ্বনি। খালি করিডোরে বুটের আওয়াজ শোনা যেত, কিন্তু লাইট জ্বালালে কিছুই দেখা যেত না। অনেক সময় রান্নাঘর থেকে থালাবাসন পড়ার প্রচণ্ড শব্দ আসত, কিন্তু গিয়ে দেখা যেত সব গোছানো আছে। রহস্যময় সমাপ্তি। ঘটনাটি শেষ পর্যন্ত একটি বড় মিলিটারি অপারেশনে রূপ নেয়। তবে স্থানীয় গণমাধ্যম আফগান টাইমসের মতো কিছু পোর্টালে এই নিয়ে আলোচনা হয়েছিল যে আসলে সেখানে কোনো প্রাকৃতিক কারণ ছিল না, এটি ছিল কোনো অতিপ্রাকৃত শক্তির ক্ষেত্র। পরবর্তীতে ওই এলাকায় আর কোনো সামরিক ক্যাম্প স্থাপন করা হয়নি। আজও কান্দাহারের ওই নির্দিষ্ট পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ দোয়া কালাম পড়ে দ্রুত পার হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস, ওই নিখোঁজ হওয়া সেনাদের আত্মা এখনো রাতের অন্ধকারে পাহাড়ের গুহায় বিচরণ করে এবং যারা সেখানে অনধিকার প্রবেশ করে তাদের তারা আর ফিরতে দেয় না। উত্তরবঙ্গে সেই পরিত্যক্ত ট্রেনের বিভীষিকা। 1947 সালে দেশভাগের পরপরই ওপার বাংলা থেকে মানুষ এপার বাংলায় আসছিল। শিয়ালদহ থেকে একটি বিশেষ ট্রেন তখন ছেড়ে আসত, যা তৎকালীন পূর্ববঙ্গের উত্তরাঞ্চল দিয়ে যাতায়াত করত। একদিন গভীর রাতে একটি ট্রেন কুয়াশার মধ্যে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সেই ট্রেনের যাত্রীদের আর কখনোই কোনো খোঁজ পাওয়া যায়নি। এর ঠিক কয়েক বছর পর থেকে স্থানীয় মানুষ এবং রেলওয়ের কর্মচারীরা এক বিচিত্র ঘটনার সাক্ষী হতে শুরু করেন। হিলি এবং ঘোড়াঘাটের মধ্যবর্তী নির্জন এক রেল লাইনের ধারে মানুষ গভীর রাতে ট্রেনের সিটি শুনতে পেত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই লাইনে তখন কোনো ট্রেনের শিডিউল থাকত না। 1956 সালের এক শীতের রাত আমজাদ হোসেন নামের একজন রেলওয়ে গেটম্যান সেই নির্জন লাইনের দায়িত্বে ছিলেন। রাত তখন 2টো। হঠাৎ তিনি দেখলেন দূর থেকে একটা ট্রেনের হেডলাইটের আলো এগিয়ে আসছে। তিনি অবাক হলেন, কারণ সেই লাইনে কোনো মালবাহী ট্রেন আসারও কথা ছিল না। ট্রেনটি যখন গেটের সামনে এল, আমজাদ হোসেন তার লাইট নাড়ালেন, কিন্তু তিনি দেখলেন ট্রেনটি কোনো শব্দ করছে না।
একটি বিশাল স্টিম ইঞ্জিন ধীর গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু লোহার চাকা আর পাতের ঘর্ষণের কোনো শব্দ নেই। ট্রেনের প্রতিটি জানালার পাশে সাদাটে মানুষের ছায়া বসে আছে। তাদের মুখগুলোতে কোনো অভিব্যক্তি নেই, সবার চোখ সামনের দিকে স্থির। আমজাদ হোসেনের মনে হলো বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ট্রেনটি যখন তার ঠিক সামনে দিয়ে পার হচ্ছিল, তিনি জানালার পাশে বসা এক বৃদ্ধের দিকে তাকালেন। সেই বৃদ্ধ হঠাৎ তার দিকে ঘাড় ঘুরিয়ে এক অদ্ভুত করুণ দৃষ্টিতে তাকালেন। আমজাদ সাহেব দেখলেন বৃদ্ধের শরীরটা কুয়াশার মতো স্বচ্ছ, তার ভেতর দিয়ে পেছনের গাছপালা দেখা যাচ্ছে। তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। পরের দিন সকালে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তিনি যখন সুস্থ হয়ে ঘটনাটি বললেন, তখন রেলওয়ের বয়স্ক চালকরা একটি গোপন তথ্য প্রকাশ করেন। জানা যায় 47 এর সেই নিখোঁজ ট্রেনটি ঠিক ওই নির্দিষ্ট মোড়েই লাইনচ্যুত হয়ে জলাভূমিতে তলিয়ে গিয়েছিল। বন্যার তোড়ে আর পলি জমে ট্রেনের ধ্বংসাবশেষ মাটির নিচে চাপা পড়ে যায়। দীর্ঘ কয়েক দশক ধরে বহু ড্রাইভার ওই এলাকায় রাতে হঠাৎ ট্রেনের আলো দেখে ব্রেক কষতেন, কিন্তু গাড়ি থামানোর পর দেখতেন সামনে কিছুই নেই, চারপাশ নিস্তব্ধ। কিছু মানুষ দাবি করেছেন তারা ট্রেনের জানালার পাশে তাদের হারিয়ে যাওয়া আত্মীয়দের অবয়ব দেখেছেন। এই ঘটনাটি এতই ছড়িয়ে পড়েছিল যে একটা সময় ওই নির্দিষ্ট অংশে রাতে ট্রেন চালানোর সময় চালকরা মন্ত্র জপতেন। আজও অনেক প্রবীণ মানুষ বিশ্বাস করেন সেই ট্রেনের যাত্রীরা আজও তাদের গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় প্রতি রাতে যাত্রা শুরু করে। 1950 থেকে 1970-এর দশকের মধ্যে রেলওয়ের ডায়েরিতে একাধিকবার আনএক্সপ্লেইনড লাইটস অ্যান্ড সাইটিংস অন দ্য ট্র্যাক, রেল লাইনে ব্যাখ্যাতিত আলো এবং দৃশ্য শিরোনামে নোট পাওয়া গিয়েছিল। একে স্থানীয়রা আজও একটি ঐতিহাসিক ভুতুড়ে সত্য হিসেবে মেনে নেন।